বিশ্ববিখ্যাত নবী হযরতে মূসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ একটা স্পেশাল লাঠি দিয়েছেন। যে লাঠিটা ছিল মূসা আলাইহিস সালামের এমন এক স্পেশালিটি, যেটা যখন চায় সাপ হয়ে যেত, যখন চায় ব্রিজ হয়ে যেত, যখন চায় লাইট হয়ে যেত, যখন চায় সঙ্গী হয়ে যেত, যখন চায় ছাতা হয়ে যেত, যখন চায় যা চায় তা হয়ে যেত। আল্লাহর পক্ষ থেকে যদি এরকম স্পেশাল কিছু দেখা যায়, ওটা হলো কুদরত। নবীদের পক্ষ থেকে দেখা দিলে মৌজুজা, আর ওলিদের পক্ষ থেকে দেখা দিলে কারামত। এই লাঠি ছিল মূসা আলাইহিস সালামের মৌজুজা। আরো জোরে বলবেন না মনে হচ্ছে। যেমন হযরতে সুলাইমান আলাইহিস সালামের মৌজুজা ছিল, উনি বাতাসকে কন্ট্রোল করতে পারতেন, বাতাস ওনার কথা শুনতো। ইউসুফ আলাইহিস সালামের মৌজুজা ছিল, উনি স্বপ্নের ব্যাখ্যা করতেন, অ্যাপ্রোপ্রিয়েট হতো। দাউদ আলাইহিস সালামের মৌজুজা ছিল, উনি লোহা টাচ করলে গলে যেত। আর আমার নবীর মৌজুজা, সমস্ত নবীদেরকে যা দিয়েছেন, আর আমার নবীকে আল্লাহ একা তা দিয়েছেন। মূসা আলাইহিস সালামকে একজন জিজ্ঞেস করছে, এই পৃথিবীতে আপনার সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতকারী কে? উনি 100% বলতেই পারে যৌক্তিকভাবে, কারণ উনি নবী রাসূল, ওনার উপরে আর কেউ নাই তখন। উনি বলেছেন আমি। তখনই আল্লাহ ওনাকে একটা সফরে পাঠালেন হযরতে খাজা খিজির আলাইহিস সালামের সাথে। খাজা খিজির কেমনে দেখা হলো লম্বা কথা, আমি ওখানে যাব না, আমার পয়েন্ট বহু দূরে। সফর করছে, বলে মূসা আলাইহিস সালামকে, আপনি রাগী গরম মানুষ, একবার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এসেছিল মূসা আলাইহিস সালামের কাছে, সালাম দেয় নাই, এক চোয়ার মারি। আল্লাহ, আমি তো জান কবজ করতে গেছি, আমার তো চোয়ার মারি দিছে। তুমি সালাম দাও না, তুমি মূসাকে চিনো না? তার মাথা গরম, যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে দেখতে চেয়েছিলেন, যার ইতিহাস অসাধারণ। উনি খাজা খিজিরের সাথে রওনা করেছেন। খাজা খিজির আলাইহিস সালাম বলছেন, আপনি আমার সাথে যেতে পারবেন না, আপনার মাথা গরম। বলে, ভাই যাব, চলেন। কদ্দুর যাওয়ার পরে খাজা খিজির আলাইহিস সালাম একটা নৌকার তক্তা খুলে ফেললেন। কিরে, আপনি নৌকার তক্তা কেন খুললেন? বলে, ভাই বলছিলাম না আপনি যেতে পারবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলেন। আবার কদ্দুর যাওয়ার পর একটা বাচ্চা খাজা খিজির, কিরে ভাই বাচ্চা কেন? আরে ভাই বলছিলাম না আপনি যেতে পারবেন না, ভাই আপনি চলে যান। বলে, ঠিক আছে ঠিক আছে, থাকি। 3 নম্বর জায়গায় গিয়ে এমন এক জায়গায় গেলেন যেখানে দুজন ক্ষুধার্ত। বলে, আমরা দুজন মুসাফির, আমাদেরকে কিছু খেতে দেন। ওরা বলে, এখানে খাবার টাবার নাই, যান। এরপরেও খাজা খিজির আলাইহিস সালাম একটা ভাঙ্গা দেয়াল, পরিত্যক্ত একটা দেয়াল বহু কষ্ট করে তুলে সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম আরেক গরম, এরা আমাদেরকে এক গ্লাস পানি দিল না, একটুখানি আমাদেরকে সম্মান করলো না, মেহমানদারি করলো না, আপনি তাদের দেয়াল তুলে দিলেন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন। এই দেয়ালটা কেন তুললেন? নৌকাটা কেন ফুটো করলেন? বাচ্চাটা নৌকাটা ফুটো করেছেন কারণ পরের দিন জালিম বাদশাহ সব নৌকা নিয়ে যাবে। খাজা খিজির দেখতে পাচ্ছিলেন ওনার
কারামত বেলায়ত দিয়ে উনি বলছেন এই বেচারা গরিব মানুষ, তার একটা মাত্র নৌকা আছে, যদি এটা নিয়ে যায় সে উপোস থাকবে। এখন তক্তা তুলে দিছি, জালিম বাদশা মনে করবে যে এই নৌকা কোনো কাজে আসবে না, তাই নিবে না, সে আবার তক্তা লাগিয়ে ব্যবহার করতে পারবে বলে বাচ্চা। কারণ এই বাচ্চা বড় হলে কুফরি করবে, তার বাপ মাকে জাহান্নামে নিয়ে যাবে। তো দেয়াল কেন তুললেন? দেয়াল কেন তুললেন? কারণ দেয়াল কেন তুলেছেন এটা আমার আল্লাহ বলে দিচ্ছে। বলে ওয়াকানা তাহতাহু, ওই দেয়ালের নিচে 2 এতিমের সম্পদ লুকায়িত আছে। কার সম্পদ? 2 এতিম সন্তানের সম্পদ। বাবারে, ওয়াকানা আবুহুমা সালিহান, ওই এতিমের বাবা ছিল নেককার। ওই দেয়ালের নিচে কি ছিল এটা তাফসীর করতেছেন হযরতে উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। আপনি পৃথিবীতে অনেক মুফাসসিরের নাম শুনেছেন, আজকে একজন মুফাসসিরের নাম শুনলেন যার নাম হযরত উসমান, যিনি ইসলামের 3য় খলিফা, যিনি আমার নবীর 2 বেটিকে শাদী করার সৌভাগ্য অর্জন করেছেন। উনি তাফসীর করছেন ওয়াকানা কানজুন, কানজুন কাপ নু জা, আল্লাহু আকবার, জোরে বলেন না, কাপ নুন জা, কানজুন। কানজুন মানে কি? আল্লাহ শুধু কানজুন বলেছে দেওয়ালের নিচে, কানজুন মানে খনি বা সম্পদ, কিন্তু কি সেটা? সেটা কি স্বর্ণ, সেটা কি রূপা, সেটা কি হীরা, সেটা কি টাকা, সেটা কি খাবার, সেটা কি 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 কি? এটার ব্যাখ্যা করছেন হযরত উসমান যুন্নুরাইন। উনি বলছেন কানজুন লৌহুম মিনাজ যাহাব ওয়া আলাইহি 7 আস্তুরিন মাকতুবুন। বলে কানজুন হলো স্বর্ণের একটা পাতা। এই পাতাটা কিসের? জোরে 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 কিসের? এটা ভাই পাতাটা কিসের রে? এই পাতাটা কিসের? ওই এতিমের বাবা 2 এতিমের জন্য দেয়ালের নিচে একটা স্বর্ণের এরকম পাতা রেখে গেছে। এখন দেয়াল যখন পড়ে গেছে, পাতাটা আস্তে আস্তে মাটির থেকে উঠে যাবে। ফ্লাইওভারের স্ক্রুর মূল্য টোকায় বুঝে না। ভৈরব ব্রিজের নিচে রেল লাইন যেটা আছে, ওটার এক একটা লোহার মূল্য যেই ছেলে হিরোইন খায় সে বুঝে না। যেই ছেলে নেশা করে, ফ্লাইওভারের স্ক্রু বিক্রি করে কেজি মাপা, সরকারি রাস্তার লোহা বিক্রি করে, ব্রিজের লোহার অ্যাঙ্গেল বিক্রি করে, ট্রেনের লোহার পাত বিক্রি করে যে মদ আর গাঁজা খায়, সে কোনোদিন দেশপ্রেমিক কি দেশের সম্পদ কি বুঝে না। তো এখন এই স্বর্ণের পাতা যদি উপরে দৃশ্যমান হয়, চোর সেটা নিয়ে গিয়ে বিক্রি করে দেবে। সে সাধারণ স্বর্ণ মনে করে বিক্রি করে দেবে, কিন্তু সে তো বুঝতে পারে নাই এটা জুয়েলারির স্বর্ণ না। এই স্বর্ণের পাতার মধ্যে কি আছে? বলতেছে ওয়া আলাইহি 7 আস্তুরিন মাকতুবুন, ওই পাতার মধ্যে মোট 60টা আরবিতে লাইন লেখা আছে। অবদ্ধা হষ্ট না হন।
আপনাদের কষ্ট হচ্ছে? আমি শুরুতেই বলেছি যখন কষ্ট হবে আমাকে একটু হাত তুলে বলুন, জয়নুল আবেদিন হুজুর শেষ করেন, ভালো লাগতেছে না, আমি চলে যাব, গাড়ি রেডি। শিওর? শুনতেছেন আপনারা? 60টা লাইন। কয়টা লাইন? টোটাল 60টা লাইন লেখা একটা স্বর্ণের পাতা রেখে গেছে এতিমের বাবা। এই একটা যথেষ্ট আপনার জীবন পাল্টে যাওয়ার জন্য। একটা লাইন, এখানকার একটা লাইন যদি বুঝেন, 60টা লাইনের একটা লাইন যদি বুঝেন, কোন মেয়ে, বেগানা মেয়ে পর্দা ছাড়া রাস্তায় আর হাঁটতে পারবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমি আল্লাহ শপথ করে বলছি, খোদার কসম, জয়নুল আবেদিন আগামী বছর দাওয়াতের আশায় ওয়াজ করে না। কে রাগ করলো, কে বেজার হলো, আমার দেখার বিষয় নয়। আমি যেটা দেখেছি সেটাই বলছি। এই 60টা লাইনের একটা লাইন যদি বুঝে যান, এই মাহফিলকে কেন্দ্র করে কোন ধরনের ইসলাম বিরোধী কার্যকলাপ কোনোদিন হবে না। ঠিক কিনা জোরে কথা বলেন। একটা লাইন যদি বুঝেন, প্লিজ। আপনারা কি মেন্টালি প্রস্তুত আছেন? লাইনটা শোনার জন্য প্রস্তুত আছেন? বাবা কি লিখে দিয়ে গেল সন্তানদেরকে। আমি মনে করি 60টা লাইন লিখে দিয়ে যায় নাই, বরং 60টা 1 কোটি তালা 60টা বিল্ডিং দিয়ে গেছে। এগুলো একটা লাইনের মূল্য দুবাইয়ের ব্রুজ খলিফার চেয়েও দামি। একটা লাইনের মূল্য ভৈরব বাজারের সমস্ত মার্কেটের চেয়ে দামি। একটা লাইনের মূল্য রামনগরের সমস্ত বিল্ডিংয়ের চেয়ে দামি, দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে দামি। বাপ তার ছেলেকে যেই লাইনগুলো আরবিতে লিখে দিয়ে গেছে, এই প্রত্যেকটা লাইন আমরা দেখতে পাই। এগুলোর যথাযথ বহিঃপ্রকাশ যেই পরিবারে আমরা দেখতে পাই, সেটা হলো আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো সুবহানাল্লাহ। এই লাইনগুলোর যথাযথ অ্যাপ্রোপ্রিয়েশন দুইটা সমুদ্রের মধ্যে দেখতে পাই। একটা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আরেকটা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আজকের মাহফিলে আসার সময় এই মাহফিলের একজন বক্তা, যে কোনো একজন, উনি আমাকে বললেন যে হুজুর, আপনি যদি পারেন শেষ সময়ে একটু ওনাদেরকে বুঝিয়ে দিয়ে আসেন যে চরম ফিতনাময় একটা পরিবেশ দেখে এলাম। নারীরা অবাধে চলাফেরা করছে, পুরুষরা তাদের মধ্যে কোনো ধরনের আদব কায়দা যতটুকু থাকা দরকার অতটুকু পরিপূর্ণতা লাভ করেনি, আমার সাধ্যে কোলায়নি। আপনি যদি পারেন আপনি একটু বুঝিয়ে দিয়েন। যে ব্যক্তি কাফন দেখেছে, যে ব্যক্তি দাফন করতে দেখেছে, যে ব্যক্তি লাশ গোসল করাতে দেখেছে, যে ব্যক্তি লাশের উপর বাঁশের বেড়া দিয়ে মাটি দিতে দেখেছে, সে কোনোদিন হাসতে পারে না। আপনি একবার ভাবেন, এই 40 বছর ধরে এই মাহফিল হচ্ছে, 40 বছর ধরে কেউ না কেউ কবরস্থানে চলে গেছে। কালকে আমি, পরশু আপনি, তরশু উনি চলে যাব। আমরা মেলায়ও হাসি, খেলায়ও হাসি, আমরা টেলিভিশনের সামনেও হাসি, মোবাইলের সামনেও হাসি, মোটরসাইকেল নিয়েও হাসি, মাহফিলে এসেও আবার হাসতেছি। যারা মাহফিলে এসে হাসে, যারা মসজিদের ভেতরে হাসে, যারা জুমার দিন জুমার নামাজ পড়ে বের হয়ে হাসে, শুধু হাসে আর হাসে,
তারা শুধু কাঁদবে, শুধু কাঁদবে, শুধু কাঁদবে। আমার নবী বলেছেন, আল্লাহ দুইটা সুখ আর দুইটা দুঃখ কোনোদিন এক করবে না। যারা এখানে হাসবে তারা অবশ্যই ওখানে কাঁদবে, যারা এখানে কাঁদবে তারা অবশ্যই ওখানে হাসবে। আজিবতু লিমান আরিফাল মাউতা ওয়া হুয়া ইয়াদহাকু। আমি তাজ্জুব হয়ে যাই যে মৃত্যুকে চিনল কিন্তু সে কিভাবে হাসলো। তার মানে যারা মৃত্যুকে চিনে তারা শুধু শুধু হাসে না, ঠিক কিনা বলেন না? যারা সারাক্ষণ হাসে তারা মূলত মৃত্যু কি জিনিস এখনো জানে না। এক। 2 নম্বর লাইন, আজিবতু লিমান আরিফাল দুনিয়া ফানিয়াতুন হুয়া ইয়ারগাবু ফিহা। আমি তাজ্জুব যে জানে যে দুনিয়া শেষ হয়ে যাবে। দুনিয়া কি হয়ে যাবে? আয় হায়, এতিমের বাপ 2 সন্তানের জন্য 7টা নসিহত করে গেছেন। সেকেন্ড নসিহত ছিল যে জানে দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সে কেন দুনিয়া দুনিয়া করে? সে কেন সুদ খায়? সে কেন ঘুষ খায়? সে কেন ব্রিজের টাকা খেয়ে ফেলে? সে কেন রাস্তার টাকা খেয়ে ফেলে? সে কেন মাহফিলের টাকা খেয়ে ফেলে? সে কেন ভাইয়ের সম্পদ খায়? সে কেন বোনের সম্পদ খায়? সে কেন মানুষের গাছের ফল খায়? সে কেন মানুষের জমি দখল করে? দুনিয়া তো শেষ হয়ে যাবে। বাবা বলে গেছে, ফুত যেদিন তোরা মৃত্যু চিনে ফেলবি সেদিন থেকে আর হাসবি না। যেদিন থেকে তোরা জেনে যাবি যে দুনিয়া ফানা হয়ে যাবে সেদিন থেকে আর দুনিয়ার পিছে পাগলামি করবি না। 3, আজিবতু লিমান আরিফা আন্নাল উমুরা বিল আকদারি ওয়া হুয়া ইয়াগতাম্মু লিল ফাওয়াত। বলে আমি তাজ্জুব যে জানে সব কিছু নসিবের উপরে ডিপেন্ডেন্ট, তকদিরে যা আছে তা হবে, সে কেন তাহলে হারানো বস্তু নিয়ে আফসোস করে? অনেক যুবক পাবেন ওই মেয়ের বিয়ে হয়ে গেছে, সে হাত, অনেক যুবক পাবেন, অনেক যুবতী পাবেন ওই ছেলে বিয়ে করে ফেলেছে, ওই মেয়ে। কত বড় মূর্খ, বর্বর, জাহেল, অজ্ঞ। অনেক যুবক পাবেন ব্যবসা লস হয়েছে, করতে চাচ্ছে। অনেক যুবক পাবেন সন্তান পরীক্ষায় খারাপ করেছে, একেবারে মনে মনে চেষ্টা করতেছে সন্তানকে বোধহয় মেরেই ফেলবে। আরে ভাই, ব্যবসা লস হয়েছে, আবার লাভ হবে। সন্তান এবার পাশ করে নাই, আগামীবার পাশ করবে। তুমি ব্যাককলের মতো কেন হাই হুতাশ করছো? বলছে, পুত্রে যেদিন তোরা জানতে পারবি দুনিয়ার সব কিছু তকদিরের উপরে ডিপেন্ড করে, সেদিন থেকে তোরা আর হারানো বস্তু নিয়ে আফসোস করবি না। অনেকে ঘুমাইতে পারে না, আমার দোকান, হায়রে আমার বাড়ি, হায়রে আমার জমি, হায়রে আমার অমুক, হায়রে আমার চেয়ার। ঠিক না বলো না? হায়রে আমার ক্ষমতা, হায়রে আমার পাওয়ার। এই করতে করতে স্ট্রোক করে ফেলতেছে। আরে বোকা, এগিয়ে যাও, এগিয়ে যাও। ঠিক কিনা জোরে বলেন না? পৃথিবীতে এমন এমন ব্যবসায়ীকে আমি চিনি, সম্পূর্ণ ফকির হয়ে আবার উঠে গেছে, আবার উঠে গেছে, আবার ফকির, আবার উঠেছে, আবার ফকির, আবার উঠেছে। তুলতে পারে কে? নামাতে পারে কে? A+ দিতে পারে কে? ফেল করে দিতে পারে কে? বাস, যখনই কিছু হারিয়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এতটুকু সাফিসিয়েন্ট। আমার এক বন্ধু মুফতি একটা মাদ্রাসার, ওনার এক বাচ্চা হাসপাতালে মারা গেছে, ছেলে সন্তান। আমি ওনাকে ফোন দিলাম, দোস্ত কি ব্যাপার?
বলে আলহামদুলিল্লাহ আমার সন্তান আল্লাহ নিয়ে গেছে। একজন আলেমের কথার স্টাইল দেখেন। আর আমরা হইলে ফুতরে কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। কি হইল আমারে, আমার মা বোনেরা করে কি করে না কথা বলেন না। নিষেধ। দেওয়ার মালিকও উনি, নেওয়ার মালিকও উনি। নম্বর হলো যে মৃত্যু চিনবে সে হাসবে না। মানবেন তো আজকে থেকে? যে কবর চিনে সে হাসে না, যে কাফন চিনে সে হাসে না, যে দাফন বুঝে সে হাসে না। 2 নম্বর হলো যে জানে দুনিয়া শেষ হয়ে যাবে সে পাগল মতো দুনিয়ার পিছে আর ঘুরে না। 3 নম্বর হলো যে জানে নসিবে যা আছে তাই হবে সে হারানো বস্তু নিয়ে আর পিছনে তাকায় না। 3টা শেষ। 4 আজিবতু লিমান আরিফাল হিসাবা ওয়া হুয়া ইয়াজমাউল মাল। যে জানে হাসরের দিন 1 আনার হিসাব দিতে হবে সে টাকা জমায় না, কামায় দিয়ে দেয়, কামায় দিয়ে দেয়, কামায় দিয়ে দেয়, জমায় না, জমায় না, জমায় না। বলে ফুত যেদিন তোরা জানতে পারবি হাসরের মাঠে প্রত্যেকটা পাই পাই টাকার হিসাব দিতে হবে সেদিন থেকে আর টাকা জমাবি না। অনেক মানুষ দেখবেন যে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রেখে মরে গেছে, কবরে যাওয়ার পরে শুধু কবর থেকে বলছে ইস 1 লাখ টাকা যদি রামনগরের মসজিদে দিয়ে আসতাম, 50,000 টাকা যদি ওই এতিমখানায় দিয়ে আসতাম, 100 টাকার একটা পানির কলও যদি দিয়ে আসতাম উজুখানায়, প্লাস্টিকের 150 টাকার কল, তাহলে ওটা দিয়ে উজু করত আর আমার কবরের সওয়াব আসতো। 4 গেছে। 5 আজিবতু লিমান আরিফান নারা ওয়া হুয়া ইয়াজনিবু। আহারে আল্লাহ, বলেছিলাম একটা লাইন কাফি জীবন শেষ করে ফেলা, জীবন পাল্টে যাওয়ার জন্য এই 7 লাইনের 1 লাইন কাফি। বলছে যে আগুন চিনে, কি চিনে? যে আগুন চিনে সে গুনাহ কিভাবে করে? আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ নারীরা কতটুকু পর্দা করবে? আমার নবী বলেন যতটুকু আগুন থেকে বাঁচাতে চায়। কতটুকু শরীর ঢাকবে? যতটুকু শরীর আগুন থেকে বাঁচাতে চায় ততটুকু যেন ঢেকে ফেলে। তুমি যদি আগুন চিনো, তুমি আগে ম্যাচ ধরিয়ে হাতে এভাবে আগুন দিয়ে দেখিও, যদি ব্যথা পাও জুয়া ছেড়ে দাও, যদি হাত পুড়ে যায় মদ ছেড়ে দাও, যদি হাত পুড়ে যায় ইয়াবা ছেড়ে দাও, যদি হাত পুড়ে যায় গাঁজা ছেড়ে দাও, যদি হাত পুড়ে যায় অনলাইন জুয়া ছেড়ে দাও, যদি হাত পুড়ে যায় ওই বেগানা নারীকে এখন ছেড়ে দিয়ে তার মোবাইল সিম ভেঙে নদীতে ফেলে দাও। হাত তোলে বলো ঠিক কিনা? যদি তোমার হাত না পুড়ে করো, যা ইচ্ছা করো, তোমাকে মানা করবো না। দুনিয়ার আগুন আগে হাত পুড়ে কিনা দেখিও, দুনিয়ার আগুনের চেয়ে 70 কোটি গুণ ভয়ঙ্কর জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন তো 1 সেকেন্ড জ্বললে হাত পুড়ে যায়, জাহান্নামের আগুন 3000 বছর ধরে জ্বলতেছে। কি সুন্দর কথা বলে গেছে এতিমের বাপ। ফুত যেদিন আগুনে পুরার কষ্ট পাবি, বুঝবি আগুন চিনে ফেলবি, সেদিন থেকে আর কোনো গুনাহ করিস না। আপনি কি একের পর এক যে আগুন ধরতেছে দেশে, বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় যে আগুন ধরে যাচ্ছে, আপনি কি মনে করেছেন আগুন মানুষ ধরাচ্ছে? আগুন কি এত সহজ জিনিস? আগুন ধরে কখন জানেন? 70টা গুনাহ যখন এক জায়গায় হয়ে যায় তখন ওখানে আগুন লেগে যায়, ওই আগুন আর কেউ নিভাতে পারে না। এরপরে 6 নম্বর, প্লিজ যাদের ঘরে এসি নাই
কথা কয় না, অনেক আফসোস না? ইস, যদি একটা এসি লাগাইতে পারতাম। যাদের ঘরে ফ্রিজ নাই অনেক আফসোস, ইস একটা ফ্রিজ থাকতো তাহলে একটু ঠান্ডা পানি খেতে পারতাম। যাদের ঘরে দামি গাড়ি নাই, ইস একটা নতুন কাঠ থাকতো, শীতকালে গরম বাতাস খেতাম। এই আফসোস করবেন না। বলে আজিবতু আল্লাহ লিমান আরিফাল জান্নাতা ইয়াকিনান ওয়া হুয়া ইয়াস্তারিহু বিদ-দুনিয়া। যে জান্নাতের নিয়ামতের কথা জানে সে আবার দুনিয়ার আরাম কেন খুঁজে? ঠিক কিনা? জোরে কথা বলেন না। বলছে ও ফুত, তুই যেদিন জান্নাতের নিয়ামতের কথা জেনে যাবি, জান্নাতের খুশবু, জান্নাতের হুর, জান্নাতের বিছানা, জান্নাতের বাতাস, জান্নাতের শরাব, জান্নাতের দুধ, জান্নাতের মধু, এগুলো সম্পর্কে জানবি, সেদিন থেকে তুই আর দুনিয়ার আরাম আয়েশ নিয়ে আফসোস করিস না। এরপরে বলে আজিবতু লিমান আরিফাল্লাহ ইয়াকিনান ওয়া হুয়া ইয়াসকুরু গায়রাহু। আমি তাজ্জুব, যে আল্লাহকে চিনে কিন্তু সে বান্দার পিছে পিছে রিজিকের জন্য ঘুরে। আছে না? এই ভাইয়ের সাথে ছবি তুলবো না এই ভাইয়ের সাথে তুলবো, নমিনেশন ইনি পাবে না ইনি পাবে? ছবি থাকলে তো কাম হয়ে যাইব। আরে আল্লাহ, তুই জুমার নামাজ না পড়ে চলে এলি আর নেতার লগে একটা ছবি তোলার জন্য 3 ঘন্টা টাইম দিলি, লাঠি খাইলি, ধাক্কা দিয়ে বের করে দিল, আবার গেলি তোলার জন্য, এই ছবি দেখাইয়া ওদিকে ওটা নিবি সেদিকে সেটা নিবি না রে। আল্লাহর ওলিরা যা নিত আল্লাহর থেকে নিত। রিজিকের মালিক কে? রিজিক খাওয়াই কে? পিঁপড়ার রিজিক কে দেয়? সমস্ত কীট পতঙ্গ পশু পাখি রিজিক কে দেয়? আল্লাহ। সর্বশেষ 7 নম্বর লাইন, আজিবতু লিমান আরিফা শয়তানা আদুওয়ান ফাআতাহু। যে ব্যক্তি শয়তানকে চিনে এর পরেও কেন কিভাবে সে শয়তানের আনুগত্য করে? ঠিক কিনা বলেন? আসুন আমরা আজকে থেকে মৃত্যুকে চিনব, হাসি ছেড়ে দেব। দুনিয়া শেষ হয়ে গেছে জানবো, দুনিয়ার পিছে ঘুরবো না। ঠিক কিনা বলেন? তকদির সম্পর্কে জানবো, হারানো বস্তু নিয়ে আফসোস করব না। জান্নাত সম্পর্কে জানবো, ঘরে কোনো দামি এসি, ফ্যান, লাইট, টেবিল ফ্যান এই সেই না থাকলে আফসোস করব না। ঠিক কিনা জোরে বলেন? বাপ যখন নেককার হয়, উনি তার ছেলের জন্য 6 তলা বাড়ি রেখে না গিয়ে 6টা আদব রেখে যায়। ঠিক কিনা জোরে কথা বলেন? আপনি মনে রাখবেন, অ্যাজ এ ফাদার, এখানে অনেক বাবারা আছেন, আপনারা যদি ছেলের জন্য বাড়ি, গাড়ি, জমি, জামা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স রেখে যেতে না পারেন, কখনো আফসোস করবেন না। আফসোস তখন করবেন যদি আপনি আপনার সন্তানকে নৈতিকতা, আদর্শ, আদব শিখিয়ে যেতে না পারেন, তখন আপনি আফসোস করবেন। ছয়তলা বাড়ি যে বাবা দিয়ে গেছে সন্তানকে, কিন্তু সালাম শিখিয়ে যায় নাই, আদব শিখিয়ে যায় নাই, ভদ্রতা শিখিয়ে যায় নাই, নম্রতা শিখিয়ে যায় নাই, অহংকার বানিয়েছে, লুবি বানিয়েছে, হিংসুক বানিয়েছে, সেই বাবা তার সন্তানকে ফকির বানিয়ে দিয়ে গেছে। আর যেই বাবা 1 ইঞ্চি জায়গাও রেখে যায় নাই, কিন্তু সন্তানকে নামাজি বানিয়েছে। একটা বেড়ার ঘর রেখে যায় নাই, কিন্তু সন্তানকে নৈতিকতা, আদর্শ শিক্ষা দিয়ে গেছে। সেই বাবা
তার সন্তানকে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ দিয়ে গেছে। তেমনি এক বাবা যার কথা কোরআনে এসেছে, তার দুই এতিম সন্তানের জন্য দেয়ালের নিচে সম্পদ রেখে গেছে। এবছর বলবো না আগামী বছর বলি? শিওর? মনোযোগ আছে? আছে। 10 ধরনের ব্যক্তি তওবা না করলে কোনোদিন জান্নাতের খুশবু পাবে না। কয় ধরনের ব্যক্তি? 10। আমি আবার চলে যাব আগের জায়গায়। আগে আমি এই 10 ধরনের ব্যক্তিদের কথা বলে দিই, যদি এখানে থাকে তারা আজকে তওবা করবে। ঠিক কিনা? জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন। নবীজি ইরশাদ করতে লাগলেন, ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عن النبي صلى الله عليه وسلم 10 أصناف من أمتي لا يدخلون الجنة إلا من تاب। এই উম্মতের মধ্যে 10 ধরনের ব্যক্তি আছে যারা তওবা না করলে জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। তারা কারা? 1 নম্বর ব্যক্তি হলো কাল্লাহ। কি বলেন তো? জোরে বলেন কি? কাল্লাহ। কাল্লা বলা হয় কাকে? বলে কাল্লা বলা হয় যে ব্যক্তি এলাকার আমির, দেশের আমির, দেশের প্রেসিডেন্ট, এলাকার চেয়ারম্যান, মেম্বার, সভাপতি, সর্দারের কাছে গিয়ে কারো বিরুদ্ধে বোঝায়, তাকে বলা হয় কাল্লা। আমাদের দেশে দেখা যায় যে এলাকার কোনো লিডারের কাছে গিয়ে ব্যক্তিগত শত্রুতামির প্রতিশোধ নেওয়ার জন্য একজনের বিরুদ্ধে আরেকজন বোঝায়, ওই ব্যক্তি তওবা না করলে জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা? জোরে কথা বলে। এরকম কোন ব্যক্তি যদি থাকেন, রজব মাসের আজকের বৃহস্পতিবার রাত তওবা করে নেবেন। ধরেন আমাদের দেশে দেখা যায় যে একটা ব্রিজ একটা এলাকা পাবে, আরেকজন গিয়ে কানের মধ্যে উল্টাপাল্টা কথা বলে দিয়েছে, ওই এলাকায় দরকার নেই, এলাকার মানুষের বঞ্চিত হয়েছে। ধরেন একটা মাহফিলে একজন লোক 10 লাখ টাকা দেবে, তার কানে কানে গিয়ে কিছু উল্টাপাল্টা কথা বলে দিয়েছে। ঠিক কিনা? জোরে বলেন না। লিডারের কাছে গিয়ে যারা উল্টাপাল্টা বোঝায় তাদেরকে কাল্লা বলা হয়, কাল্লা। ওরা তওবা করা ছাড়া মাপ পাবে না, ওরা জান্নাত দেখবে না। 2 জুয়ুফ। জুয়ুফ বলা হয় যে সমস্ত ব্যক্তি লাশ চুরি করে আর কাফন চুরি করে। এরকম লোক আছে? কি বলেন? কাফন চোর, লাশ চোর। কবর থেকে লাশ তুলে নিয়ে লাশের বিভিন্ন পার্টস বিক্রি করে। ঠিক কিনা? জোরে বলেন। কাফন চুরি করে। এই সমস্ত ব্যক্তিদেরকে জুয়ুফ বলা হয়। এরা তওবা না করলে ক্ষমা পাবে না। 3 কাত্তাত। কাত্তাত বলা হয় যারা চুগুলখোর, এখানকার কথা ওখানে, ওখানকার কথা এখানে বোঝায়। এই চুগুলখোররা তওবা না করলে মাপ পাবে না। 4 দাবুর। খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটায় আমি আসতে চাচ্ছিলাম, কিছু মনে করবেন না। আপনাদের এই অঞ্চলে আমরা দেখতে পাই ওরসের মধ্যে নারী গায়িকা এসে গান গায়। স্টেজও আমার আশেপাশে বহুত মানুষ আছে যাদের মোবাইলে নারী গায়িকার নাম্বার আছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। আমি ছট করে টপিক চেঞ্জ করে ফেলেছি, কারণ ফিতনা দূর করা দরকার। দাবুর বলা হয় যারা নারীদেরকে এনে
মঞ্চ সাজায়, নারী পুরুষ একাকার হয়ে যায়, নারীকে নিয়ে মত্ত হয়ে যায়, নারীকে নিয়ে নিজের ঘরে রং তামাশায় মত্ত হয়ে যায়। এলাকায়, স্টেজে, মঞ্চে, ঘরে, মেলায় যারা নারী নিয়ে মত্ত হয় তাদেরকে দাবুর বলা হয়। তারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। হাত তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন। দলিল লাগলে আমার থেকে নেন। দাবুর, আই হাই হাই হাই, আল্লাহ 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 বলে, আল্লাযী ইয়াজমাউ ফি বাইতিহি আল্লাহ 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 আল্লাহ, যারা তার ঘরের মধ্যে নারীদেরকে জমা করে, তার এলাকার মধ্যে নারীদেরকে জমা করে, মঞ্চের মধ্যে নারীদেরকে জমা করে। আল্লাহর ওলির ওরস হবে, ওখানে নারী গায়িকার কাম কি? কথা কোন কথা বলেন। আপনি উরসের মধ্যে একটা নারী গায়িকা আনলেন, ওই গায়িকা উঠে গান গাইতেছে, তার কাপড়ের কোনো আগামাতা নাই। আর কাপড় থাকলেও ধরলাম কমপ্লিট পর্দা একেবারে করে এসেছে, এরপরেও হাজার হাজার পুরুষের সামনে একজন নারী যদি উপস্থিত হয়, সেই নারী কখনো নেককার নারী হতে পারে না। ঠিক কেনা, জোরে কথা বলেন। আপনাদেরকে এগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে। যারা এগুলোকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, যারা এসব প্রোগ্রামকে প্রমোট করছেন, যারা এসব আয়োজনকে সাজাচ্ছেন, যারা এদেরকে টাকা দিয়ে গান গাওয়াচ্ছেন, হাজার হাজার যুবকের চোখের জেনা, হৃদয়ের জেনা, কল্পনার জেনার দায়িত্ব ওই কমিটিকে নিতে হবে। ঠিক কিনা, জোরে বলেন তো। আজকে আমরা মুখ দেখাইতে পারি না, বহু জায়গায় আমরা দেখতেছি যে ওরস, এই যে লালন শাহর ওরস হয়েছে কদিন আগে, ঠিক কিনা বলেন। ওখানে দেখলাম যে এক ব্যক্তি সাদা কাপড় পরা, তার চারপাশে অসংখ্য নারী বসে আছে। কিছুক্ষণ পর তার কদমে সিজদা মারতেছে, কদমে সিজদা মারতেছে। কয় কি করে? কয় ধ্যান করতেছে। বলে আপনারা নামাজ পড়বেন না? বলে আমাদের তো নামাজ লাগে না। এই লেভেলের ভণ্ডামি, তাও উরস। প্যান্ডেলের তেরপালে পিছনে ওই ব্যানারের মধ্যে উরস লেখা। আপনি উরস শব্দের অর্থ জানেন? উরস কেন লিখলেন সেখানে? উরস তো তার হয় যিনি হক্কানি ওলি আল্লাহ। উরস তো তার হয় যার দরবারে শরীয়ত তরিকত ঠিক আছে। উরস তো তার হয় যেখানে কোনো বেগানার জায়গা নাই। ঠিক কিনা, জোরে কথা বলেন। এটা আবার কোন উরস? কি কি সরকার, কতগুলো নাম, গায়িকার নাম, বোধ সরকার আছে। ডানে বামে কয় এটা আমার মেয়ে নতুন আসতেছে মার্কেটে, এটা আমার সেজো মেয়ে, এটা আমার মেজো মেয়ে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খোদার কসম, যদি হযরত ওমরের আমল হতো গর্দান কেটে ফেলতো তলোয়ার দিয়ে। হাত তোলে বলেন ঠিক কিনা, জোরে বলেন। আজকে আহলে বাইতের কথা বলতে যাচ্ছি, আপনি অবাক হয়ে যাবেন। সৈয়দা, তৈয়বা, তাহেরা, জাহেদা, আবেদা, রাকেয়া, সাজেদা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার একটা চুল পর্যন্ত কোনো বেগানা কোনোদিন চিন্তাও করতে পারে নাই, দেখা তো দূরের কথা। যিনি ইন্তেকালের আগে নিজের গোসল নিজে করে ফেলেছেন। শুধুমাত্র কোন নারীও যেন ওনাকে গোসল করায়া ওনার শারীরিক গঠন সম্পর্কে অবগত হতে না পারে। যার পেট থেকে ইমামে হোসাইনের জন্ম হয়েছে,
যার পেট থেকে ইমাম হাসানের জন্ম হয়েছে, ওই সৈয়দা ফাতেমাতুজ জাহরা আল্লাহকে বলছে, আল্লাহ এই পৃথিবীর কোন পুরুষ আমার স্বামী আর আমার বাবা ছাড়া আমাকে দেখে নাই, আমার সন্তান ছাড়া, তোমার ফেরেশতাও যেন আমাকে না দেখে। তুমি আমার জান কবজ করতে আজরাইলকে দায়িত্ব দিও না, আমার জান তুমি কুদরতের ব্যবস্থাপনায় কবজ করো। আর আমার মা বোনেরা, এটা কি? কে সে? এখানে আরেক দল আছে 5 নম্বরে, কে জানেন? আসেন তাহলে। দাবুব কে বলেছি? যে নারীদেরকে একত্রিত করে। সেই মাহফিল কমিটি, সেই ওরস কমিটি, সেই এলাকার কমিটি প্রত্যেক ব্যক্তিকে সিজদায় গিয়ে কেঁদে কেঁদে তওবা করতে হবে। যতক্ষণ আল্লাহ মাফ না করে জান্নাতে যেতে পারবে না। আচ্ছা, ওরস তাহলে কেন সাজাইলেন? ওরসের উদ্দেশ্য কি? মানুষকে জান্নাতের পথে নেওয়া, ঠিক কিনা বলেন? এরপরে 5 নম্বর ব্যক্তিটা কে জানেন? দাইয়ুস, যে তার বিবিকে মার্কেটে ছেড়ে দিয়েছে, যে তার বিবির ছবি ফেসবুকে দিয়ে দিয়েছে, যে তার বিবিকে কন্ট্রোল করতে পারে না, যে বিবির আন্ডারে চলে। আমার মা বোনরা যদি পর্দার আড়ালে শোনেন, আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনার স্বামী জান্নাতে না যাক, জাহান্নামে যাক, এটা তো আপনি চান না, ঠিক কিনা? জোরে বলেন। যদি আপনার স্বামী জান্নাতে যাক আপনি চান, তাহলে আজকে রামনগরের এই বড়, সবচেয়ে বড় মাহফিল বলা হয় এটাকে, এখানে শপথ করেন যে আজকের পর থেকে স্বামী আপনার কন্ট্রোলে থাকবে না, আপনি স্বামীর কন্ট্রোলে থাকবেন। হাত তোলে জোরে বলো, ঠিক কিনা? জোরে বলো। আর যদি আপনি চান যে আপনার স্বামী জাহান্নামে যাক, তাহলে আপনি তাকে কন্ট্রোল করেন। আর এটা কেমন স্বামী যে তার বিবিকে বেপরদা চলতে অনুমতি দেয়? ঠিক কিনা? জোরে বলেন না। জাহান্নামে একজন নারীর কারণে মোট 4 জন পুরুষ জাহান্নামে যাবে। কয়জন পুরুষ? নারী কয়জন? এক নারীর কারণে 4 পুরুষ জাহান্নামে যাবে। ওই নারীকে অ্যারেস্ট করা হবে, জাহান্নামের গেটে নেওয়া হবে। সে বলবে, আমাকে নেওয়ার আগে আমার বাপরে ডাকেন। বাপকে ডাকা হবে। বাপ কেন? আমার বাবা আমাকে কন্ট্রোল করে নাই কেন জিজ্ঞেস করেন। বাপকে অ্যারেস্ট করা হবে, বলে এবার আমার ভাইকে ডাকেন। আমার ভাই জানতো আমি কি করি না করি, কোথায় যাই, কার সাথে কথা বলি, কি করি, কার সাথে আমার সম্পর্ক, সব সে জানতো। সে আমাকে কোনোদিন বাধা দেয় নাই, আমার বিষয়ে বাপ মাকে অবগত করে নাই। এরকম বহু ভাই আছে যারা বোনকে জেনা ব্যভিচারের জন্য সাহায্য করে, ঠিক কিনা? জোরে কথা বলেন না। বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যেতে সাহায্য করে। এমন অনেক বোন আছে যারা তার ভাইকে গার্লফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে গিয়ে দেখা করতে সাহায্য করে। উভয়ে জাহান্নামী। কোন নারী আর কোন পুরুষ এমনি পালাই যেতে পারে না সংসার বাদ দিয়ে, পরিবার বাদ দিয়ে। তাদেরকে পালানোর রাস্তা করে দেয় কিছু যুবক। ঠিক আছে, তুই ওই জায়গায় দাঁড়াইস, আমি ওই জায়গায় দাঁড়াবো, আমি গাড়ি রেডি রাখবো। এই বেটা তুই কে? তুই যে তারে বাপ মার থেকে আলাদা করে একটা পুরুষের লগে যাওয়ার ব্যবস্থা করে দিলি, তুই তো গোটা জিন্দেগি তার শেষ করে দিলি, ঠিক কিনা? জোরে বলেন না। তাহলে প্রথম পুরুষ স্বামী, বাবা, বাবাকে ডাকো। দ্বিতীয় পুরুষ ভাইকে ডাকো, ভাই আমার ভাই জানতো কিন্তু সে আমাকে পর্দার জন্য কড়াকড়ি করে নাই। 3 নম্বর পুরুষকে, স্বামীকে ডাকো। আমার স্বামী আমাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিত। আসে না নাই? বলেন না। অনেক স্মার্ট লোক বিবিকে বন্ধুর সাথে পরিচিত করায়, তোর ভাবি। আবার বিবিকে বলে আমার বাল্যকালের বন্ধু।
কিছুক্ষণ পর দেখে যে স্বামী অফিসে, বন্ধু বাড়িতে। ঠিক কিনা জোরে কথা বলেন না? এদের উচিত সত্যিকারের নারী যে আল্লাহওয়ালা নারী হবে, সে স্বামী, বাবা, সন্তান ছাড়া কোনো বেগানা পুরুষ, বন্ধু হোক, যেই হোক, ঘরের দুয়ারে আসলে বলবে যান, উনি বাসায় নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? মিষ্টি ভাষায় কথা বলা যাবে না। এখন কি বলে, ভাইয়া চা দেব, চিনি বেশি দেব না কম দেব? এই চিনির ভিতর দিয়া ফিফরা সেজে শয়তান ঢুকি গেছে। আমার মা বোনদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, আপনাকে যদি কেউ অসামাজিক বলে বলুক, আপনাকে যদি কেউ বলে এক ঘরে মেয়ে বলুক, আপনাকে কেউ যদি জান্ডা বলে বলুক, আপনাকে কেউ যদি রাগী বলে বলতে দেন। এরপরেও কোনো বেগানা যদি আসে, তাকে ড্রয়িং রুমে বসতে দেবেন না, বলবেন ঘরে কোনো পুরুষ নাই, যান। তাহলে কবরে গেলে শান্তি পাবেন। আর যদি ঘরে একবার ঢুকতে দেন, পরে একদিন পাকঘরে ঢুকতে দিতে হবে। ড্রয়িং রুম থেকে পাকঘরে যাওয়া খুব দ্রুত, বিজলির মতো। আল্লাহ ক্ষমা করুক। বাংলাদেশে এমন পরিবার আমি চিনি যারা কোনোদিন দেবর ভাবিকে দেখে নাই। যদি বলেন আমি বলতে পারি, নাম বলতে পারি। আমাদের জামিয়ার আরবি প্রভাষক আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রেজভী হুজুর, ওনার 7 ভাই, কোনোদিন আজ পর্যন্ত এক ভাইয়ের বিবিকে আর এক ভাই দেখে নাই। এখন তো ভাবি আর দেবর, হায় হায়, ও আল্লাহ, ভাবির ফুল দায়িত্ব দেবরের হাতে। ডাক্তারের কাছে নিয়ে যায় দেবর, মাস্টারের কাছে নিয়ে যায় দেবর, কাপড়ের দোকানে নিয়ে যায় দেবর। আমার নবী বলেছেন আল হামুয়া আল মৌত, দেবর হলো মৃত্যুর মতো, মৃত্যুর মতো, মৃত্যুর মতো। দেবর হলো ভাবির জন্য মৃত্যু, ভাবি হলো দেবরের জন্য মৃত্যু। দেবর আর ভাবি যদি এক ঘরে থাকে, দুজনের মাঝখানে পর্দা থাকবে, পর্দা, পর্দা, পর্দা। এখন দেবরের কুলে ভাবি, ভাবির কুলে দেবর। ঠিক কিনা জোরে কথা বলেন না? নষ্ট, হারাম, নিষেধ। ইসলাম এটাকে সাপোর্ট করে নাই, পারবেন না করতে এটা। তাহলে দেবর ভাবে যদি এমন কড়াকড়ি ইসলাম করে, তুমি যে মেলায় গিয়ে ওই মেয়ের সাথে বসে বসে ফুচকা খাইতেছ, যার সাথে তোমার এখনো বিয়ে তো দূরের থাক, কিছুই হয়নি, তুমি তাকে মোহব্বত করে প্রেমের নামে জেনা করছো। ঠিক কিনা জোরে কথা বলেন? এই এলাকার উপরে যত মাহফিল করেন, এরকম 1 কোটি মাহফিল করেন, রহমত তখন আসবে যখন এই এলাকার যুবক যুবতী একে অপর থেকে কোটি কোটি মাইল দূরে থাকবে। বিবাহ বহির্ভূত সম্পর্ক বন্ধ হবে, মা বোনেরা পর্দা করবে, পুরুষরাও পর্দা করবে। ঠিক কিনা জোরে কথা বলেন? দাইয়ুস কিরে, জোরে বলেন কি? দাইয়ুস, দাইয়ুস জান্নাতের খুশবু পাবে না যার বিবি স্বামীকে কন্ট্রোল করে। এরপরে 6 নম্বর সাহিবুল আতরাবা। আহারে, বাদ্য বাজানাওয়ালা। জি হ্যাঁ, আছে তো। আছে, মারাত্মকভাবে আছে কিন্তু। ঠিক কিনা বলেন? বাজায়া বাজায়া আলতু ফালতু আউল বাউল কোরআনের হাদিসের অপব্যাখ্যা করে। ঠিক কিনা জোরে কথা বলেন? হক কথা কেন বলেন না আপনারা? সরলমোনা গ্রামের
কৃষক খেটে খাওয়া মানুষদেরকে উল্টা পাল্টা বিভিন্ন আজে বাজে কথা বলে বলে তাদেরকে পথভ্রষ্ট করে। এরকম আউল বাউল ফাউল যারা বাদ্যযন্ত্র বাজিয়ে বাজিয়ে মানুষের ঈমান হরণ করছে, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, উযু নাই, ঠিক কিনা জোরে কথা বলেন। এসব বাদ্য বাজানেওয়ালা সাহিবুল আত্রাবা, তাদেরকে তওবা করতে হবে। তওবা 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 করতে হবে। তওবা মানে কি? তওবা করবো না, কালকে আবার করলাম, করবো না, আবার করলাম, এরকম তওবা না। তওবা মানে গরুর দুধের বাট থেকে দুধ দহন করলে যেভাবে সেই দুধ আর কোনোদিন প্রবেশ করানো যাবে না, সেইভাবে তওবা করতে হবে, গুনাহ থেকে ফেরত আসতে হবে। এরপরে সাহিবুল কুবা, আল্লাহ আল্লাহ আল্লাহ, যারা বাদ্য বাজানা বানায়, ফ্যাক্টরির মালিক, যেই ফ্যাক্টরিতে বানানো হয়, তোমরা বাজাইও না, আছে না? এই যেগুলো বানায়, গিটার যারা বানায়, পিয়ানো যারা বানায়, ঠিক কিনা কথা জোরে বলেন না? ওই আমাদের চিটাঙের একটা, চিটাঙ্গে ভাষায় একজনে গাইছিল, সামনে হলো তরকারির ডেক, ডানে হলো বাতের ডেক, ফিসে হলো কি বলেন না সেনি, এদিকে মাতুল, এদিকে বড় একটা কি ঠুং ঠাং ফুং ফাং, সাথে সাথে ওইগুলো সব ঘুম থেকে উঠে যাবে মুহূর্তের ভিতরে। এরকম একটা যদি 10 মিনিট এখানে আসে, এখন 3 মিনিট আসলে হবে, 3 মিনিটে দেখবেন পুরো মাঠ মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। এগুলো যারা বানায় এদেরকে সাহিবুল কুবা বলা হয়। এদেরকে তওবা করা ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নেই। আমাদের দেশে আবার এরকম ফ্যাক্টরি মালিকও মসজিদে টাকা দেয়। জি বলতেছেন না কেন? বলেন না ভাইয়া, দেয় না? ওনার ফ্যাক্টরি কি গাছের না বাঁশের না তবলার না ঢুলের না গিটারের না 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 কিসের 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 দেখে না। আমি দিলাম 1 টন রড, মসজিদ কমিটিও মাশাআল্লাহ দেন, লই ফেলাইছেন। দেখতে হবে টাকাটা কোত্থেকে এসেছে, ঠিক কিনা কথা জোরে বলেন। এরা জাহান্নামী। এরপরে জানিম, যারা সন্তান, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর শানে বেয়াদবি করে, ঠিক কিনা বলেন না? যারা ওলি আল্লাহর শানে বেয়াদবি করে, যারা আলেম ওলামার শানে বেয়াদবি করে, তাদের জন্মের সমস্যা আছে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় নবীর গীবত, সাহাবীর গীবত, আহলে বাইতের গীবত, ওলি আল্লাহর গীবত, আলেম ওলামার গীবত, এই জানিমদেরকে তওবা ছাড়া কোনো রেহাই নাই, ঠিক কিনা জোরে কথা বলেন। তওবা করতে হবে। আমি বলি নাই, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, আমার নবীর হাদিস। আল্লামা ইবনে হাজার আসকালানি তার মুনাব্বিহাত কিতাবের সর্বশেষ 10 নম্বর ব্যক্তি হলো আকুল ওয়ালিদাইন, বাবা মার অবাধ্য সন্তান। বাবা মার অবাধ্য সন্তান।